ইউটিউবের ভিডিও দেখে আপনি যদি টেইলারিং কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আর যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু আপনিও খুব সহজেই টেইলারিং কাজে সফল হবেন। তার জলযন্ত্র প্রমাণ কিন্তু আমি নিজেই। আমি কিন্তু হাতে কলমে কারো কাছ থেকে কাজ শিখিনি। আমার হাতে জাস্ট প্রয়োজন ছিল একটা টাচ ফোন। টাচ ফোনের ভিডিওগুলো আমি দেখেছি এবং খুব আগ্রহ দিয়ে আমি সেই কাজটা করার চেষ্টা করেছি। তা যাই হোক এখানে দেখেন আমি একটি ফতুয়া তৈরি করছি। এই ফতুয়াটা ২ বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আর এই ফতুয়ার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে হলে আমি চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু আমি ফুল টিউটোরিয়াল দিয়ে থাকি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন এবং ফুল টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। এখন দেখা যাক যে ৩টা স্টেপ কী বা ৩টা টিপস কী। প্রথম টিপস হলো আপনি যেকোনো চ্যানেলের ভিডিও দেখবেন। আপনি যদি মনে করেন চ্যানেলের ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে টেইলারিং কাজ শিখবেন তাহলে প্রথম টিপস হলো আপনি যার ভিডিও দেখবেন, যেই চ্যানেলের ভিডিও দেখবেন স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা অনেক কিছুই মিস করে যান। যার ফলে আপনাদের ব্রেইনটা অর্ধেক ঢোকে, অর্ধেক ঢোকে না। তার কারণে আপনারা কাজে সফল হতে পারেন না। সেজন্য প্রথম টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। যেই ভিডিওই দেখবেন আপনারা পুরো ভিডিও দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এখানে কী বোঝানো হয়েছে, কী দেখানো হয়েছে এবং কী বলা হয়েছে। এই প্রথম টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। দ্বিতীয় টিপস হলো আপনারা আগ্রহ এবং চেষ্টা ২ টা জিনিসই একসাথে রাখতে হবে। আপনার আগ্রহ এবং চেষ্টা যদি অফুরন্ত থাকে, প্রপারলি থাকে তাহলে কিন্তু অবশ্যই এই কাজে আপনার সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আপনার উপর রহমত করে তাহলে কিন্তু আপনি খুব ভালো একজন টেইলার্স হয়ে উঠতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণ এই টেইলারিং কাজ মোবাইল থেকে দেখেই শিখেছি, ইউটিউবের ভিডিওগুলো দেখে। ইনশাআল্লাহ আমি কিন্তু এখন মাসে ৫ থেকে ১০,০০০ টাকা ঘরে বসে সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে আমি কিন্তু ইনকাম করতে পারি। আর এটা কিন্তু মধ্যবিত্ত পরিবারের বউয়ের জন্য অনেক কিছু। যাই হোক এখন বলি ৩ নাম্বার টিপসের কথা। আপনি কাপড় কাটিং করবেন। হ্যাঁ, কাপড় কাটিং করার আগে অবশ্যই আপনাকে মেজারমেন্টটা ফলো করতে হবে। আপনি মেজারমেন্টটা আগে ভালো করে বুঝে নিবেন। কয় ইঞ্চিতে ১ গজ, কয় গিরায় ১ গজ, কয় ইঞ্চিতে ১ গিরা এগুলো অবশ্যই আপনার বুঝে নিতে হবে। তারপরেই কিন্তু আপনি প্রপারলি একটা কাপড় কাটিং করার জন্য উপযুক্ত হবেন। আর এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে এভেলেবেল দেওয়া আছে। আমি কিন্তু বলব আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু অফুরন্ত ভিডিও পেয়ে যাবেন এই মেজারমেন্ট নিয়ে, কাটিং নিয়ে কিংবা টিপস নিয়ে অনেক ধরনের বুঝ পরামর্শ আমার মতো আরও অনেকেই আপনাদেরকে দিয়ে থাকবে। তা আশা করব আপনারা অবশ্যই কাপড় কাটিং করার আগেই হুট করে একটা ভিডিও দেখলেন আপনারা ফিতা নিয়ে, চক নিয়ে, সিজার নিয়ে বসে পড়লেন কাপড় কাটিং করতে। না, এটা হবে না। আপনারা অবশ্যই মেজারমেন্ট আগে ফলো করবেন। ফিতার মাপটা ফলো করবেন। এইভাবে ফলো করার পর আপনি আস্তে, আস্তে বুঝে শুনে তারপরে প্রপারলি ১ম এ কাপড় কাটিং করবেন না। ১ম এ একটু পেপার কাটিং করেন, তারপরে পুরনো কাপড় কাটিং করেন, তারপরে আপনি নতুন কাপড় কাটিং করেন। আর এইভাবে কাটিং করলে কিন্তু আপনার ১ম থেকেই কাপড় যেই ড্রেসটি আপনি তৈরি করবেন সেই ড্রেসটি পারফেক্ট হবে। আমি বলছি আপনাদেরকে আপনারা যদি এই ৩ টা স্টেপ ফলো করেন, আপনারা এই ৩ টা স্টেপ ফলো করে যদি ইউটিউবের ভিডিও দেখে আপনারা কাজ শিখেন, আপনারা ইনশাআল্লাহ সফল হবেন। তাই আশা করব আপনারা এই ৩ টা টিপস ফলো করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এইরকম সুন্দর, সুন্দর টিপস পেতে কিংবা টেইলারিং কাজের বিষয়ে অনেক পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের লাইক দিয়ে কমেন্ট করে সাথেই থাকবেন। আর আমার কিন্তু আরেকটি চ্যানেল আছে, আপনারা চাইলে সেই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমি কিন্তু সব ধরনের ভিডিও ফুল টিউটোরিয়াল সেই চ্যানেলে দিয়ে থাকি। আমি সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। আর আশা করছি আজকের এই ৩ টা টিপস আপনাদের অনেক উপকারে আসবে। আর কে, কে এই ধরনের টিপস ফলো করে আপনারা স্বাবলম্বী হয়েছেন বা সফল হয়েছেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। এই যে দেখেন আজকের ফতুয়াটা তৈরি করেছি মাত্র ২ বছরের বাচ্চার জন্য। আর এই সুন্দর গলার ডিজাইনটাও কিন্তু আমি সর্বপ্রথম ইউটিউব থেকেই শিখেছিলাম। যদিও এখন আমি নিজেই অনেক ডিজাইন জানি, তারপরেও কিন্তু ইউটিউবটাই ১ম এ আমাকে সাপোর্ট করেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।